আজকে তুমি তোমার সন্তানের মহাব্বতে যে আমি যদি আমার সন্তানকে ফজরের সময় ডাক দেই, এই ঠান্ডা পানি দিয়া ওযু করলে আমার সন্তানের ঠান্ডা লেগে যাবে, জ্বর এসে পড়বে, থাক আমার সন্তানটা একটু ঘুমাক, একটু রেস্ট নেক, একটু বিশ্রাম নেক, এই বিশ্রাম এই চিন্তা করিয়া সন্তানের মহাব্বতে পড়িয়া এই যে তুমি তোমার সন্তানকে ফজরের সময় ডাক দিলা না, নামাজের আদেশ করলা না, কালকে আমাদের ময়দানে এই সন্তান তোমার জন্য জাহান্নামে যাওয়ার উসিলা হয়ে যাবে। এই সন্তান কাল কিয়ামতের ময়দানে একা একা জাহান্নামে যাবে না, কাল কিয়ামতের ময়দানে তুমি পিতা 70 বৎসরের ইবাদত বন্দিগি নিয়া, 40 বৎসরের ইবাদত বন্দিগি নিয়া তুমি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করতে নিবা, ও পর্দার আড়ালের মা, তুমি যখন কাল কিয়ামতের ময়দানে তোমার আমল নিয়া তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করতে নিবা, ঠিক তখনই তোমার আদরের সন্তানটা পিছন দিক দিয়ে তোমাকে টান দিয়ে ধরবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আজকে আমি সন্তান একা একা জাহান্নামে যাব না, আজকে আমার সাথে আমার বাবাকেও আমার মাকেও জাহান্নামে দিতে হবে। কারণ আমার বাবা দুনিয়ার জমিনের মধ্যে আমাকে যদি কোনো আদেশ করত, আমাকে যদি কোনো হুকুম দিত, আমি আমার বাবার ভয়ে আমি আমার বাবার সেই হুকুম পালন করতাম, মান্য করতাম। কিন্তু আমার বাবা নিজে নিজে নামাজ আদায় করেছে, আমার সন্তানকে কোনোদিন নামাজের আদেশ করে নাই। ও মুসলমান নবীর উম্মতের দল, তোমার কলিজার টুকরা মেয়েটা তোমাকে পিছন দিয়ে টান দিয়ে ধরবে, আল্লাহ পাকের দরবারে বিচার দিবে, আল্লাহ আমার বাবা জীবনে কোনোদিন আমাকে পর্দার আদেশ করে নাই, আমি আমার চুলগুলা ছাড়িয়া আমি আমার শরীরের কাপড়টাকে ফেলিয়া বোরকা ছাড়া আমি রাস্তা দিয়ে বের হয়েছি, আমার বাবার সাথে আমি বাজারে গিয়েছি, স্কুলে গিয়েছি, কলেজে গিয়েছি, কিন্তু আমার বাবা আমাকে কোনোদিন পর্দার কথা বলে নাই। আমার বাবারটা খেয়েছি, আমার বাবারটা পড়ছি, আমার বাবা যদি আমাকে পর্দার আদেশ করত আমি জীবনে কোনোদিন মানা করতাম না, কিন্তু আমার এই বাবা আমার এই মা জীবনে কোনোদিন আমাকে পর্দার আদেশ করে নাই। অতএব আজ কিয়ামতের ময়দানে আমি একা একা জাহান্নামে যাব না, আমার সাথে আমার বাবা এবং মা কেউ জাহান্নামে দিতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد
وأشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলে মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই দুনিয়াতে আখেরাতে দুনিয়াতে আখেরাতে দুনিয়াতে আখেরাতে চাও যদি ভালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই বল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসবে যেদিন দুঃখের রাত্রি ও নাম হবে সঙ্গের সাথী আসবে যেদিন দুঃখের রাত্রি ও নাম হবে সঙ্গের সাথী ও নাম দিনে দো জাহানে ও নাম দিনে আখেরাতে চাও যদি ভালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই বল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুতারপাড়া গাজীর টেক কবরস্থান ও মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজ 5 জানুয়ারি 2025 রোজ রবিবার পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মুফতি মাজহারুল ইসলাম রাশেদী এবং আজকের মাহফিলের বিশেষ বক্তা যাকে আমরা এই অঞ্চলের সকলেই চিনি অত্যন্ত আমাদের হৃদয়ের মানুষ আমাদের মহাব্বতের মানুষ হযরত মাওলানা শাহ মোহাম্মদ অলিউল্লাহ বিক্রমপুরী আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াতি মেহমানগণ আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছেন সকলে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত এলাকাবাসী আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদেরকে আমি বিনীতভাবে আরজ করব যে আমরা এখনো আর এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা আর বাড়িতে বসে না থেকে সকলেই আমরা এই জান্নাতের বাগানের মধ্যে চলে আসি বলে এই কয়েক দিনের তুলনায় আজকে ঠান্ডাটা আল্লাহর রহমতে অনেক কম পড়েছে কি বলেন ঠিক না 2-3টা দিন কিন্তু অনেক একটা টেনশনের মধ্যে চিন্তার মধ্যে সকলেই ছিল বিশেষ করে যারা আয়োজন কমিটি কারণ অনেক ঠান্ডা পড়েছিল অনেক কুয়াশা পড়েছিল গত পরশুদিন আমি টাঙ্গাইল গিয়েছিলাম সেখান থেকে রাত্রে
2টার দিকে যখন ফিরতেছি, রাস্তায় কিচ্ছু দেখা যায় না, এমন কুয়াশা, মনে হয় যে বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে, বলে গাড়ি 10-এর উপর চালানোই যায় নাই, এরকম একটা অবস্থা। তো সেই তুলনায় আজকে কিন্তু ঠান্ডাটা অনেক কম পড়েছে। এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি রহমত। এর জন্য আমরা এই ঠান্ডার দোহাই আর না দিয়ে আমরা সকলে এখানে চলে আসি। বিশেষ করে আমরা যারা মনে করি যে আমাদের মরতে হবে, যারা মরতে হবে মনে করি, তারা আমরা এই জায়গায় চলে আসি। কারণ আমাদের আসল বাড়ি কই বলেন তো? আমাদের আসল বাড়ি কোথায়? অনেককে জিজ্ঞাসা করলে অনেকে বলে আমার আসল বাড়ি সেই দোহার, গাজীর ট্যাগ, সুতারপাড়া, ঢাকা, ঠিক না, ফরিদপুর, শরীয়তপুর। কিন্তু ভাই আসলে না, কোনো ইমানদারের কথা তো এটা হতে পারে না। কারণ আমাদের আসল বাড়ি একমাত্র এই কবরস্থান। যত লক্ষ কোটি কোটি টাকার মালিকই হই না কেন, এই পৃথিবীর শুরুলগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো কোটিপতি এটা বলতে পারে নাই যে আমি লাখ লাখ কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার বাড়ি আমার আছে, আমি ওই 3.5 হাত মাটির তলে যাব না, ওইখানে আমাকে তোমরা রাইখো না। এরকম কেউ পারছে বলতে? কেউ পারছে থাকতে? কেউ পারে নাই। যতই ক্ষমতাধর হোক না কেন, আমাদের এই আসল বাড়িতে আমাদেরকে যেতে হবে। এর জন্য এটা আমাদের সকলের কবরস্থান, আমাদের সকলের আত্মীয় স্বজন এই কবরের মধ্যে শুয়ে আছে। একটা দিন 2 থেকে 3টা ঘন্টা, 4টা ঘন্টা তাদের জন্য আমরা ওয়াকফ করি, তাদের জন্য আমরা দোয়া করতে আসি। আজকে যদি আমরা আমাদের উত্তরাধিকারী পূর্বপুরুষদের জন্য যদি আজকে আমরা দোয়া করি, এক সময় আমাদের সন্তানরাও আমাদের জন্য দোয়া করবে। আর যদি আমরা আমাদের বাপদাদাদের জন্য দোয়া না করি, তাহলে আমাদের সন্তানরাও আমাদের জন্য দোয়া করবে না। তো মুহতারাম হাজরিন, আমি খুবই স্বল্প সময়ের জন্য আপনাদের সামনে বসেছি, সময় খুবই কম। অল্প একটু সময় আমি আপনাদের থেকে দোয়া নেওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে ছোট্ট একটি হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ স্বল্প সময়ে, নির্ধারিত সময়ে আমি আমার আলোচ্য আয়াত এবং হাদিসের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ও মুসলমান নবীর উম্মতের দল, ভালো করিয়া খেয়াল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলিয়া শুধুমাত্র ঈমানদারদেরকে ডাক দিতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ইয়া আইয়ুহাল মুসলিম বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু দুনিয়ার মধ্যে যত মুসলমান আছে সকল মুসলমানদেরকে ডাক দেন নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোভাবেই জানেন যে এই জমিনের মধ্যে এমন কিছু নামকোয়াস্তে মুসলমান থাকিবে যারা কিনা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে, যারা কিনা মুসলমানের উরসে জন্মগ্রহণ করার কারণে নিজেদেরকে মুসলমান দাবি করবে, নিজেদেরকে মুসলিম বলিয়া দাবি করবে। কিন্তু এমনও দেখা যায় এই সমাজের মধ্যে এমন হাজারো মুসলমান আছে যারা কিনা নিজেকে 1 নাম্বার মুসল্লি বলিয়া দাবি করে। ও মুসলমান নবীর উম্মতের দল, কিন্তু এমন হাজারো মুসলমান পাওয়া যায় যারা কিনা সারা বৎসরে একদিনও মসজিদে হাজিরা দেয় না। কথা বলেন ঠিক কিনা? এমন মুসলমান আছে না? অভাব নাই।
মুসলমান নবীর উম্মতের দল, আপনার আমার সমাজে এমন বহু মুসলমান পাওয়া যায় যারা কিনা শুধুমাত্র বৎসরে একবার মসজিদে হাজিরা দেয়, বলে ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আজহার দিন। এই বৎসরে 2 দিন ছাড়া তাদেরকে আর মসজিদে পাওয়া যায় না। আবার পক্ষান্তরে এমন বহু মুসলমান পাওয়া যায় যারা কিনা সপ্তাহে 1 দিন মসজিদে হাজিরা দেয়, জুমার দিন, সাপ্তাহিক মুসল্লি। বলে শুক্রবার সারা শুক্রবার দিন আমার নামাজে যেতে হবে, নামাজ পড়তে হইব। কেমন জানি বোঝা যায় যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য শুক্রবারের জুমার নামাজটাই ফরজ করিয়াছে। নাউজুবিল্লাহ। শুধু কি শুক্রবারের জুমার নামাজ ফরজ, নাকি 5 ওয়াক্ত নামাজ ফরজ? মুসলমান নবীর উম্মতের দল, মাত্র 5 ওয়াক্ত নামাজ তোমার আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করিয়া দিয়েছেন, তারপরেও তুমি আর আমি নামাজ পড়তে চাই না। কিন্তু ইতিহাসের পাতার দিকে তাকাও, আমাদের জন্য কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেন নাই। কিছু কিছু কিতাবের মধ্যে পাওয়া যায় 50 ওয়াক্ত নামাজ ফরজ করিয়াছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তোমার আমার পেয়ারা নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চিন্তা করলো না আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ পড়া বড় কষ্টকর হয়ে যাবে, বড় কষ্ট হয়ে যাবে। ইতিহাসের পাতার মধ্যে তাকালে দেখা যায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বারবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে এই নামাজকে কমাতে এক পর্যায়ে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নিয়ে আসছে। মুসলমান নবীর উম্মতের দল, যেই কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য ইয়া আইয়ুহাল মুসলিম বলিয়া সব মুসলমানদেরকে ডাক দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলিয়া শুধুমাত্র ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলিয়া দুনিয়ার সকল ঈমানদারদেরকে ডাক দিয়া বলতেছেন, ও ঈমানদাররা, ও ঈমানদারগণ, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তারপরে তোমার আহালদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সর্বপ্রথম নিজেকে বলে, আমি নিজেকে সর্বপ্রথম জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আমি নিজেকে সর্বপ্রথম জাহান্নামের আগুন থেকে বাঁচানোর পর আমার আহাল যারা আছে, আমার পরিবার পরিবস্ত যারা আছে, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। মুসলমান নবীর উম্মতের দল, এই সমাজের মধ্যে এমন বহু মানুষ আছি, আমরা এমন বহু মুসল্লি আছে যে কিনা নিজে নামাজ আদায় করে কিন্তু নিজের সন্তানটাকে নামাজের আদেশ করে না। কথা বলেন, আছে না? এমন বহু মুসলমান আছেন, এমন বহু পিতা আছে যে কিনা নিজে ফজরের নামাজে যায় কিন্তু নিজের সন্তানটাকে একটাবারও নামাজের আদেশ করে না। মুসলমান নবীর উম্মতের দল, ও দুনিয়ার পিতা মাতারা, আজকে তুমি তোমার সন্তানের মহাব্বতে যে আমি যদি আমার সন্তানকে ফজরের সময় ডাক দেই, এই ঠান্ডা পানি দিয়া ওযু করলে আমার সন্তানের ঠান্ডা লেগে যাবে, জ্বর এসে পড়বে, থাক আমার সন্তানটা একটু ঘুমাক, একটু রেস্ট নেক, একটু বিশ্রাম নেক। এই বিশ্রাম, এই চিন্তা করিয়া সন্তানের মহাব্বতে পড়িয়া এই যে তুমি তোমার সন্তানকে ফজরের সময় ডাক দিলা না, নামাজের আদেশ করলা না, কাল কিয়ামতের ময়দানে এই সন্তান তোমার জন্য জাহান্নামে যাওয়ার উসিলা হয়ে যাবে। এই সন্তান কাল কিয়ামতের ময়দানে একা একা জাহান্নামে যাবে না, কাল কিয়ামতের ময়দানে
তুমি পিতা 70 বৎসরের ইবাদত বন্দিগি নিয়া 40 বৎসরের ইবাদত বন্দিগি নিয়া তুমি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করতে নিবা, ও পর্দার আড়ালের মা, তুমি যখন কাল কিয়ামতের ময়দানে তোমার আমল নিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করতে নিবা, ঠিক তখনই তোমার আদরের সন্তানটা পিছন দিক দিয়ে তোমাকে টান দিয়ে ধরবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আজকে আমি সন্তান একা একা জাহান্নামে যাব না, আজকে আমার সাথে আমার বাবাকেও আমার মাকেও জাহান্নামে দিতে হবে। কারণ আমার বাবা দুনিয়ার জমিনের মধ্যে আমাকে যদি কোনো আদেশ করত, আমাকে যদি কোনো হুকুম দিত, আমি আমার বাবার ভয়ে আমি আমার বাবার সেই হুকুম পালন করতাম, মান্য করতাম। কিন্তু আমার বাবা নিজে নিজে নামাজ আদায় করেছে, আমায় সন্তানকে কোনোদিন নামাজের আদেশ করে নাই। ও মুসলমান নবীর উম্মতের দল, তোমার কলিজার টুকরা মেয়েটা তোমাকে পিছন দিয়ে টান দিয়ে ধরবে, আল্লাহ পাকের দরবারে বিচার দিবে, আল্লাহ, আমার বাবা জীবনে কোনোদিন আমাকে পর্দার আদেশ করে নাই, আমি আমার চুলগুলা ছাড়িয়া আমি আমার শরীরের কাপড়টাকে ফেলিয়া বোরকা ছাড়া আমি রাস্তা দিয়ে বের হয়েছি, আমার বাবার সাথে আমি বাজারে গিয়েছি, স্কুলে গিয়েছি, কলেজে গিয়েছি, কিন্তু আমার বাবা আমাকে কোনোদিন পর্দার কথা বলে নাই। আমার বাবারটা খেয়েছি, আমার বাবারটা পড়ছি, আমার বাবা যদি আমাকে পর্দার আদেশ করত আমি জীবনে কোনোদিন মানা করতাম না, কিন্তু আমার এই বাবা আমার এই মা জীবনে কোনোদিন আমাকে পর্দার আদেশ করে নাই। অতএব আজ কিয়ামতের ময়দানে আমি একা একা জাহান্নামে যাব না, আমার সাথে আমার বাবা এবং মাকেও জাহান্নামে দিতে হবে। কোন সন্তানের মহব্বত করতেছে? আজকে সন্তানকে মহব্বত করিয়া আমরা নামাজের আদেশ করি না, পর্দার হুকুম করি না, কিন্তু এই সন্তান, এই স্ত্রী বলে আহাল কাকে বলে? একজন পুরুষের জন্য তার স্ত্রী তার আহাল, তার সন্তানরা তার আহাল, একজন বড় ভাইয়ের জন্য তার ছোট ভাইরা, তার পরিবারের মধ্যে যারা রয়েছে সকলেই তার আহাল। বলে যে যত বড় তার জবাবদিহিতা তত বড়। কি বলেন ঠিক না? যে যত বড় তার জবাবদিহিতাও তত বড়। মুসলমান নবীর উম্মতের দল বলে একজন বাবার জন্য তার আহাল, তার স্ত্রী, তার সন্তান, তার ছেলে, তার মেয়ে, তার ছোট ভাই, তার ছোট বোন। মুসলমান নবীর উম্মতের দল, যেই বাড়ির মধ্যে বড় সন্তান, তার আহাল, তার পরিবারের বংশের মধ্যে যারা আছে সকলেই বলে এলাকার মধ্যে এলাকার আহাল হলো এলাকার মেন, হলো এলাকার মেম্বার, ইউনিয়নের মধ্যে মেন হলো চেয়ারম্যান, পুরা এলাকার মধ্যে পুরা জেলার মধ্যে মেন হলো একজন এমপি। বলে কাল কিয়ামতের ময়দানে একজন মেম্বারেরও জবাবদিহি করতে হবে, একজন চেয়ারম্যানেরও জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও চেয়ারম্যান, দুনিয়ার জমিনে তোমাকে আমি চেয়ারম্যানের আসনে বসাইছিলাম, তুমি চেয়ারম্যান হইয়া তুমি এলাকার কি আমানত রক্ষা করিয়াছো? তোমাকে আমি এলাকার মধ্যে মেম্বার বানায়া পাঠাইছিলাম, তুমি মেম্বার হইয়া এলাকার মধ্যে এলাকার মানুষের কি কি হক আদায় করিয়াছো? সকলের জবাবদিহি করতে হবে, বাঁচার কোনো উপায় নাই। মুসলমান নবীর উম্মতের দল বলে হযরতে ওমর সিংহাসনে বসিয়া, হযরতে ওমর কে? সেই হযরতে ওমর যে কিনা অর্ধ জাহানের বাদশাহ।
অর্ধজাহানের বাদশা হওয়ার পরেও রাতের আধারে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মদিনার শহরের অলিতে গলিতে ঘুরিয়া ফিরিয়া দেখত যে আমার এই শাসন আমলে কে না খেয়ে আছে, কার বাড়ির মধ্যে কষ্ট আছে, কার পরিবারের মধ্যে কষ্ট আছে। কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ডাক দিয়া বলে, ও ওমর, দুনিয়ার মধ্যে তোমাকে আমি খলিফাতুল মুসলিমিন করিয়া পাঠাইছিলাম, তুমি এলাকার মানুষের কি কি হক আদায় করিয়াছো। হযরত ওমর অর্ধজাহানের বাদশা হওয়া সত্ত্বেও এলাকার মধ্যে রাতের আধারে ঘুরে ফিরে দেখত যে আমার শাসন আমলে আমার এলাকার মধ্যে কেউ কি না খেয়ে আছে কিনা, কেউ কি কষ্টের মধ্যে আছে কিনা। মুসলমান নবীর উম্মতের দল, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহালদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পক্ষান্তরে আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে কারীমার মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমার আমার নামাজের হিসাব নেওয়া হবে। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদেরকে ডাক দেয়া বলতেছেন, ও আমার সাহাবারা, কোনো উম্মত যদি আমার কোনো উম্মত যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে, কাজা করে বাদ দেয় নাই, অতএব বুঝা গেল মানে হলো কাজা কাকে বলে, ফজরের নামাজটা পক্ষান্তরে ফজরের নামাজটা বিলম্ব করিয়া জোহরের সময় আদায় করলো, মানে কি বাদ দেয় নাই। ফজরের নামাজটা বিলম্ব করিয়া জোহরের সময় আদায় করলো, তারপরেও এই কাজা করার কারণে কাল কিয়ামতের ময়দানে 7 উকবা পরিমাণ জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 7 উকবা কাকে বলে, এক উকবার পরিমাণ কত? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার সাহাবারা, এক উকবার পরিমাণ 2,88,00,000 বৎসর। মুসলমান নবীর উম্মতের দল, তুমি আর আমি একটা বারও চিন্তা করলাম না, দুনিয়ার আগুনে তোমার আমার পক্ষে 10টা মিনিট, দুনিয়ার আগুনে তোমার আমার পক্ষে 10টা মিনিট হাত দিয়ে রাখা সম্ভব না, নাকি সম্ভব? কি বলেন, কে পারবেন 10টা মিনিট আগুনের মধ্যে হাত দিয়ে রাখতে? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, জাহান্নামের আগুন কি তোমরা মনে করিয়াছো দুনিয়ার আগুনের মতো? না রে সাহাবারা, না না, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনকে, এক ফোঁটা আগুনকে যদি হাজার হাজার ভাগ করিয়া বলে বালুর ইঞ্চি পরিমাণ আগুন যদি এই দুনিয়ার মধ্যে ফালানো হতো, এক মুহূর্তের মধ্যে, এক সেকেন্ডের মধ্যে এই সারা দুনিয়াটা পুড়িয়া ছারখার হয়ে যেত। জাহান্নামের আগুনের এত তাপ, ও মুসলমান, ও পর্দার আড়ালের মা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফজরের নামাজটা বিলম্ব করিয়া জোহরের সময় আদায় যদি করে আমার কোনো উম্মত, কাল কিয়ামতের ময়দানে তাকে 2,88,00,000 বৎসর জাহান্নামের আগুনে পুড়তে হবে।
মুসলমান নবীর উম্মতের দল, তুমি আর আমি সকলেই ওয়াজ জানি, তোমার আমার সকলের জানা আছে, কিন্তু আমাদের মধ্যে জাহান্নামের ভয় ঢুকে না। ও মুসলমান নবীর উম্মতের দল, আপনার আমার পাশেই তো কবরস্থান। কবরস্থানের দিকে তাকায়া দেখেন, এই দুনিয়ার মধ্যে, এই সমাজের মধ্যে আপনার আমার কত বাপ দাদারা এই দুনিয়ার মধ্যে বেঁচে ছিল। তাদের ভয়ে এলাকার অন্য অন্য কেউ কোনো কথা বলতে পারতো না, কোনো মাস্তান কোনো কথা বলতে পারতো না। কত শক্তিবান ছিল, কত টাকা পয়সার মালিক ছিল, কিন্তু কারো পক্ষে কিন্তু এই দুনিয়ায় থাকা সম্ভব হয় নাই। বলে যত লাখ লক্ষ কোটি কোটি টাকার মালিকই হোক না কেন, কারো পক্ষে এই দুনিয়ার মধ্যে থাকা সম্ভব না। নাকি সম্ভব? মুসলমান নবীর উম্মতের দল, আপনার আমার এলাকার একজন কোটিপতি ছিল, যমুনা গ্রুপের মালিক। বলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। মৃত্যুর আগে ডাক্তারদেরকে ডাক দেয়া বলছে, ও ডাক্তাররা, আমার যত টাকা পয়সা আছে সব অর্ধেক টাকা পয়সা তোমাদেরকে দিয়ে দিব, তারপরেও আমাকে তোমরা সুস্থ করো, আমাকে তোমরা বাঁচাও। কিন্তু ও মুসলমান নবীর উম্মতের দল, তোমার আমার দরওয়াজার মধ্যে যদি আজরাইল চলিয়া আসে, তোমার আমার দরওয়াজার মধ্যে যদি একবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলিয়া আসে গো, তখন যদি আজরাইলকে ডাক দিয়া বলি, ও ভাই আজরাইল, 2টা মিনিট আমাকে সময় দাও, জনমের মতো 2টা রাকাত আমি নামাজ পড়িয়া আল্লাহর কাছে একটু মাফ চেয়ে নেই। ও মুসলমান নবীর উম্মতের দল, 2টা মিনিট কেন, 2টা মুহূর্ত তোমাকে সময় দেওয়া হবে না। আজরাইল যদি একবার চলিয়া আসেন, এই মৃত্যুর হাত থেকে আর বাঁচার সম্ভাবনা নাই। এর জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, প্রতিটা মুহূর্ত তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করিয়া থাকো। বলে আমরা যদি জানতাম যে কালকে ফজরের আগে আমার মৃত্যু হয়ে যাবে, এই কথাটা যদি আমরা 100% শিওর দিয়ে জানতাম, তাহলে এশারের নামাজ আদায় না করিয়া কেউ কি ঘুমাইতো? কি বলেন, কেউ ঘুমাইতো? যদি জানতো যে আমরা ফজরের আগেই আমার মৃত্যু হয়ে যাবে, কেউ ঘুমাইতো না, সারা রাত ইবাদত বন্দেগী করতো, যে জীবনে যত আকাম করছি, যত গুনাহ করছি, আজকে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করিয়া সব মাফ চায় নিব। ঠিক না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা প্রতিটা মুহূর্ত তোমাদের নিজেদেরকে এমনভাবে প্রস্তুত করিয়া রাখো যে এখনই যেন আমার মৃত্যু হয়ে যাবে, আর 1 মুহূর্ত পরেই যেন আমার মৃত্যু হয়ে যাবে। কারণ মুসলমান নবীর উম্মতের দল, এই যে আমরা গাজীর টেক সুতারপাড়া কবরস্থানে ওয়াজ মাহফিলে চলিয়া এসেছি, এই ওয়াজ শেষ করিয়া আপনি আর আমি বাড়ি পর্যন্ত ফিরতে পারবো, এই গ্যারান্টি কারো পক্ষে দেওয়া সম্ভব না। ও মুসলমান নবীর উম্মতের দল, তোমার আমার যখন মৃত্যু হয়ে যাবে, এই কবরের মধ্যে যখন তোমাকে আমাকে শোয়াইয়া তোমার আমার আত্মীয় স্বজনরা, বলে যত মহাব্বতের মানুষই হোক না কেন, যেই সন্তানের মহাব্বতে পড়িয়া, যেই স্ত্রীর মহাব্বতে পড়িয়া আজকে তুমি নিজের দাড়িটা রাখো না, নবীর সুন্নত তুমি অনুসরণ করো না, নবীর সুন্নতের ইত্তেবা তুমি করো না, যেই স্ত্রীর মহাব্বতে পড়িয়া, যেই সন্তানের মহাব্বতে পড়িয়া, সংসারের ব্যস্ততা পড়িয়া তুমি আজকে নামাজ আদায় করো না, ও মুসলমান নবীর উম্মতের দল, তোমার আমার যখন মৃত্যু হয়ে যাবে, তোমার ওই কলিজার টুকরা স্ত্রীটা একটা বারো বলবে না, আমার স্বামীকে তোমরা নিও না, আমার স্বামীকে ছাড়া ঘুমাইতে আমার বড় ভয় করে, আজকে রাতটা আমার স্বামীকে তোমরা আমার কাছে রাখিয়া দাও। কোনো স্ত্রী কিন্তু এই কথা বলবে না, বরঞ্চ আমরা দেখি, বরঞ্চ আরো বলে, তাড়াতাড়ি এই লাশটাকে ঘর থেকে বের করো, আমার সন্তান ভয় পাইতেছে, কান্না করতেছে। ও মুসলমান নবীর উম্মতের দল,
এই কবরের মধ্যে তোমার সন্তান, তোমার স্ত্রী সারা রাত সারা দিন বসে থাকবে না। তুমি মৃত্যুবরণ করার পর তোমার আত্মীয় স্বজনরা কিছু সময় কান্না করিয়া, কিছু সময় দুঃখ আফসোস করিয়া তোমাকে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব দাফন করিয়া এই কবরের মধ্যে শোয়াইয়া যার বাড়ি ফিরে যাবে। কি বলেন, নাকি মানুষজন থেকে যায়? হ্যাঁ, যে আমার কত কাছের বন্ধু, এই বন্ধুকে ছাড়া একটা মিনিটও আমার পক্ষে থাকা সম্ভব না। দুনিয়ায় আমি আমার এই বন্ধুকে অনেক ভালোবাসতাম, অনেক মহাব্বত করতাম, আজকে আমি আমার এই বন্ধুকে ছাইরা যাবো না। সবাই চলে গেছে, থাক, আজকে সারা রাত আমি আমার এই বন্ধুর পাশে থাকবো। এমন কোন বন্ধু এই জমিনের মধ্যে আছে? বলেন আছে? না। মুসলমান নবীর উম্মতের দল, একটা মানুষ যখন মৃত্যুবরণ করেন, কবরের মধ্যে শোয়ানোর পর কিতাবের মধ্যে পাওয়া যায় দুইজন ফেরেশতা কবরের মধ্যে চলিয়া আসে। প্রত্যেকটি মানুষকে তিনটি প্রশ্ন করা হয়, মার রাব্বুকা ওয়া মা দীনুকা মান নাবিয়্যুকা। ও মুসলমান নবীর উম্মতের দল, এই তিনটা প্রশ্নের উত্তর যদি কোনো মানুষ দিতে পারে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জান্নাতের সাথে কবরের একটি সংযোগ করিয়া দেওয়া হয়। আমাদের এই সমাজের মধ্যে এমন বহু মুসলমান পাওয়া যায় যারা কিনা বলে, হুজুর আমি আমার সারাটা জীবন সৌদি আরব কাটাই দিছি, দুবাই কাটিয়া দিছি, আরব কান্ট্রিতে থাকছি, আমার পক্ষে আরবির প্রশ্নের উত্তর দেওয়া কোনো ব্যাপারই না। ফেরেশতা বলার সাথে সাথে আমি বলিয়া দিব আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। বলে না না না, তুমি যত বড় আরবিবিদ হও না কেন, তুমি যত বড় আলেম হও না কেন, তুমি যত বড় মুফতি হও না কেন, ওই কবরের মধ্যে যদি তুমি আমল না নিয়ে যাও, গুনাহ করিয়া যদি ওই কবরের মধ্যে যাও, তোমার আমার পক্ষে এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। আর তুমি আর আমি এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামগুলো যদি পালন করি, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের আদর্শগুলো যদি অনুসরণ করি, ও মুসলমান নবীর উম্মতের দল, তোমার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সব থেকে বড় সুন্নত এই দাড়িটা ছাড়া যদি তুমি আর আমি কবরের মধ্যে যাই, তোমার আমার উপায় কি হবে? কিভাবে তুমি আর আমি পরিচয় দিব যে আমি বিশ্ব নবীর উম্মত? তুমি আর আমি আজকে যৌবনের তারুণায় যে দাড়ি রাখলে মানুষ আমাকে বুড়া বলবে, আমাকে বয়স্ক বলবে, দাড়ি রাখলে আমার যৌবন শেষ হয়ে যাবে, এই জন্য দাড়ি রাখে না। কি বলেন, ঠিক না? 70 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, ঠিক মতো হাঁটতেও পারে না, কথাও বলতে পারে না, তারপরও ক্লিন শেপ। হ্যাঁ, মানে মৃত্যুর কোনো ভয় নাই, এমন একটা অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি। ও মুসলমান নবীর উম্মতের দল, সময় আমার খুবই কম, অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের বিশেষ মেহমান আপনাদের সামনে বয়ান পেশ করবেন। আমি অল্প একটু সময়ের মধ্যে যেই কথাটা বলতে চাই, আমি আমার পর্দার আড়ালের মা বোনদেরকে ডাক দিয়া বলি, ও মা, মৃত্যুর আগেই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো, কবরে যাওয়ার আগেই কবরের প্রস্তুতি গ্রহণ করো। কারণ তুমি আর আমি কি এমন আমল করিয়া, কোন আমলের বড়াই করিয়া তুমি আর আমি জান্নাতে যাওয়ার আশা করিয়া বসিয়া আছি। আরে তুমি আর আমি কি এমন আমল করছি? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরতে ফাতেমা যখন মৃত্যুবরণ করে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু হযরতে আবু যর গফারি কবরকে ডাক দিয়া বলে, ও কবর তুমি কি জানোনি আজকে তোমার মধ্যে কাকে শোয়ানো হচ্ছে? ও কবর তুমি কি জানোনি
তিনবার করিয়া যখন কবরকে এই প্রশ্ন করে, হঠাৎ করিয়া কবর থেকে গায়েবী আওয়াজ, কবর বলে, ও সাহাবারা, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। আমি কবর দেখি না কে বিশ্ব নবীর মেয়ে, আমি কবর দেখি না কে জান্নাতের সরদারিনী, আমি কবর দেখি ঈমান আর আমল। আমি কবরের মধ্যে যখন কোনো মানুষ প্রবেশ করে, যখন কোনো মানুষকে রাখিয়া আসা হয়, এই কবরের মধ্যে যখন কোনো মানুষকে রাখিয়া আসা হয়, আমি কবর তাকে প্রশ্ন করি। আমি কবরের প্রশ্নের উত্তর যদি কোনো মানুষ দিতে পারে, কোনো বান্দা দিতে পারে, আমি কবরের ব্যবহার হয় তার সাথে অত্যন্ত নম্র ব্যবহার, অত্যন্ত ভালো ব্যবহার। আর আমি কবরের মধ্যে যদি আসিয়া যত বড় কুতুবি হোক না কেন, এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে না পারে, আমি কবর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, ও আমার সাহাবারা, কবরের মধ্যে যখন কোনো নাফরমানকে রাখিয়া আসা হয়, কবর আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে দেখায়া বলে, হাত দুইটা এভাবে ঢুকাইয়া বলে, কবর এক পাশের মাটি আরেক পাশে এমন ভাবে চাপ দেয়, কবরের চাপে আমার দুনিয়ার উম্মতের এক পাশের হাড়গুলো আরেক পাশে ঢুকিয়া যায়। কবর তার সাথে এমন খারাপ ব্যবহার করে গো, দুনিয়ার মধ্যে কিতাবের মধ্যে পাওয়া যায় যে কিনা সর্বশেষ মৃত্যুবরণ করবে, যার পরে আর দুনিয়ার মধ্যে কোনো মানুষ থাকবে না, সেই মানুষটারও কমপক্ষে 40 বছর কবরের মধ্যে থাকতে হবে। সর্বশেষ যে মানুষটা মৃত্যুবরণ করবে তারও কতদিন থাকতে হবে? 40 বছর থাকতে হবে। মুসলমান নবীর উম্মতের দল, এই জন্য মৃত্যু আসার আগেই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম যাদেরকে কিনা জান্নাতের টিকিট দেওয়া হয়েছে, জান্নাতের টিকিট পাওয়ার পরে ও কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ওমর যখন কবরের পাশ দিয়া যাইতো, হাউমাউ হাউমাউ করিয়া কান্না করত। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলতো, হে আমিরুল মুমিনিন, আপনি তো খলিফাতুল মুসলিমিন, আপনি তো জান্নাতের টিকিট পেয়েছেন, তারপরেও কবরের পাশ দিয়া যখন যান তখন কেন হাউমাউ করিয়া কান্না করেন? হযরত ওমর ডাক দেয়া কয়, ও সাহাবারা, তোমরা তো দেখো আমি জান্নাতের টিকিট পাওয়া সাহাবী, কিন্তু আমি ওমর মনে করি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ডাক দেয়া বলে, এই দুনিয়ার সমস্ত মানুষ জাহান্নামী, সমস্ত মানুষ জান্নাতি, শুধু একটি মানুষ মাত্র জাহান্নামী, আমি ওমরের মধ্যে বড় ভয়, আমি ওমর মনে করি সেই একটা মানুষ আমি ওমরই হই কিনা। ও মুসলমান নবীর উম্মতের দল, তুমি আর আমি জীবনটা ভর এত গুনাহ করি, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জাহান্নামের যা যা বর্ণনা দিয়ে গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জাহান্নামের যা যা বর্ণনা দিয়ে গিয়েছেন, সেই বর্ণনাগুলোর সাথে যদি আপনার আমার জীবনটাকে মিলাই, তাকায়া দেখি জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। কি বলেন, ঠিক না? আমরা জান্নাতের গ্যারান্টি কেউ দিতে পারবো? আমি তো যদি জাহান্নামের বর্ণনার সাথে আমার জীবনটাকে মিলাই, আমি তাকায়া দেখি আমার পক্ষে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, তাহলে বোঝা গেল আমরা জাহান্নামের টিকিট পেয়েছি। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাওয়ার পরেও
24টা ঘন্টা সারাটা জীবন শুধু কান্নার মধ্যে কাটায়া দিছে। কিন্তু ও মুসলমান নবীর উম্মতের দল, তোমার আমার জীবনের মধ্যে কোনো কান্না নাই। তুমি আর আমি কয়দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করিয়া চোখের পানি ছেড়েছি, কয়দিন তুমি আর আমি জাহান্নামের ভয়ে কান্না করছি। বরঞ্চ মসজিদের ইমাম যদি একটু লম্বা সময় দোয়া করে মসজিদ থেকে বের হয়ে হরতাল করছি, আছে না? বহুত আছে। হ্যাঁ, এত বড় দোয়া করে হুজুরে, হুজুরে কি খাইয়া দেয় কাম নাই নাকি? আজকে মনে হয় দাওয়াত নাই গা, সময় বেশি আছে তো লিগে লম্বা দোয়া দিস, বা যার কথা দোয়া করতেছে সে মনে একটু বাড়ায় হাদিয়াটা দিয়ে দিস। হ্যাঁ, দোয়ার মধ্যে পেরেশান হয়ে যাই আমরা। বলে সুন্নত তরিকা দোয়া আমরা কেউ করতে পারি না, কেউ এরকম করে চোখ বন্ধ করে রাখি, কেউ ঘুমাই, মানে কখন দোয়া শেষ হবে। আর দোয়া করারও তো এখন ইদানিং সময় আমরা সময় পাই না। বলে এমন বহু মুসলমান আছে, বহুত মুসল্লি আছে, এক সালাম ফিরায় দ্বিতীয় সালাম ফিরানোরও সময় পায় না। বলে দ্বিতীয় সালাম ফিরাইতে ফিরাইতে দেখি মুসল্লি সালাম টালাম ফিরায় আসন টাসন দিয়া বৈশা রয়েছে, মানে হুজুরের আগে সালাম ফিরাই দিস। কিন্তু ইমামের আগে রুকু সেজদা যে কোনো কিছু ইমামের আগে যদি শেষ করে তার নামাজ হবে না। কিন্তু ইমাম সাহেব সালাম ফিরানোর আগেই সালাম ফিরে বসে রয়েছে। সুন্নতেরও কোনো খবর নাই, দৌড় কখন মসজিদ থেকে বের হবে। মানে বহুত কষ্টে মসজিদের ভিতর ঢুকছিলাম, মানে মসজিদের ভিতর ঢুকলে কেমন জানি মনে হয় পেরেশান পেরেশান লাগে। আগের জামানায় যখন কোনো মানুষ পেরেশানের মধ্যে পড়িয়া যাইত, বিপদের মধ্যে পড়িয়া যাইত, সাথে সাথে মসজিদে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা শুরু করত, নামাজ পড়া শুরু করত। যখনই একটু অবসর সময় পাইত তখনই মসজিদে যাইয়া সময় কাটাইতো। এই মসজিদ তালা মারার সিস্টেম, বন্ধ করার সিস্টেম এগুলো আগে ছিল না, কারণ 24 ঘন্টাই তো সাহাবায়ে কেরাম মসজিদকে আবাদ করত। বলে তারা কি সংসারের কাজ করত না? তাদের কি সংসার ছিল না? তাদের কি স্ত্রী ছিল না? তাদের কি সন্তান ছিল না? বলে বাবা না না, সব কিছুই ছিল, কিন্তু তারা জাহান্নামের ভয়ে প্রতিটা মুহূর্ত, কবরের ভয়ে নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করিয়া রাখত। কারণ আপনার আমার মৃত্যুটা যদি নামাজের মধ্যে হয়ে যায়, আপনার আমার মৃত্যুটা যদি সেজদারত অবস্থায় হয়ে যায়, তাহলে আপনার আমার কপালটা কতই না ভালো। ও মুসলমান নবীর উম্মতের দল, এই জন্য মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করিয়া রাখতে হবে। নিজেকে 24টা মুহূর্ত নিজেদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত করিয়া রাখতে হবে। ও পর্দার আড়ালের মা, 24টা ঘন্টা নিজেদেরকে পর্দার সাথে রাখতে হবে। ও পর্দার আড়ালের মা, বলে যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘটনা আপনাদেরকে বললাম, সেই ফাতেমা কেমন পর্দা করত জানোনি? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর মিলিয়া মাত্র একটা কাপড় ছিল। কিছু কিছু কিতাবের মধ্যে পাওয়া যায় 2টা মাত্র কাপড় ছিল। মানে একজন যদি একটা কাপড় পরিয়া নামাজে যাইতো, আরেকজন উলঙ্গ থাকতে হতো। কিতাবের মধ্যে পাওয়া যায় ঘরের মধ্যে একটা গর্ত খনন করিয়াছিল। হযরতে আলী যখন নামাজে যাইতেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওই গর্তের মধ্যে অবস্থান করত। আবার যখন হযরতে আলী নামাজ থেকে আসতো, তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওই কাপড় পরিধান করিয়া নামাজ আদায় করিত। কে? জান্নাতের সর্দারিনী। ও পর্দার আড়ালের মা, তুমি আর আমি, তোমার আমার কত কাপড়, কত কাপড়, হাজার হাজার কাপড়। তোমার মাসে যদি 4টা 3 পিস না কিনিয়া দেয়, তুমি তোমার স্বামীর সাথে ঝগড়া করো। অথচ দেখো তাকাইয়া, যে কিনা তোমাদের জান্নাতের সর্দারিনী হবে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। মাত্র একখানা কাপড়, তারপর নামাজ ছাড়তো না। সেই ফাতেমা মৃত্যুর আগে তার স্বামীকে ওসিয়ত করতেছে, ওসিয়ত, ও স্বামী, আমার যখন মরণ হইয়া যাবে,
মরণ হওয়ার মৃত্যু হওয়ার সাথে সাথে বেশি সময় লেট করবা না, মৃত্যু হওয়ার সাথে সাথে আমাকে কবরের মধ্যে শোয়াইয়া দিবা। আর যখন আমাকে কবরের মধ্যে নিয়ে যাবা তখন আমার লাশের উপর দিয়া এমনভাবে লম্বা একটা চাদর ঢেলে দিবা, ডাকিয়া দিবা, যাতে কেউ তাকায়া বলতে না পারে যে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের মেয়ে এরকম চিকন ছিল বা মোটা ছিল, লম্বা ছিল বা খাটো ছিল। লম্বা ছিল নাকি খাটো ছিল এই কথাটাও যাতে কেউ না বলতে পারে, এরকমভাবে পর্দা করে আছে। কিন্তু আমি আর আপনি কেমন পর্দা করি? আপনার আমার স্ত্রী, আপনার আমার মা কেমন পর্দা করে? এই স্ত্রীর জন্য কাল কিয়ামতের ময়দানে আপনার জবাবদিহি করতে হবে। এই কলিজার টুকরা মেয়ের জন্য কাল কিয়ামতের ময়দানে আপনার জবাবদিহি করতে হবে। এই স্ত্রী, এই মেয়ে, এই সন্তান আপনাকে রাখিয়া একা একা জাহান্নামে যাবে না। অতএব যেই কথাটা আমি শুরুতেই বলছিলাম যে নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে এবং নিজের আহালদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আপনি হাজী সাহেব হজ করছেন 60 বৎসর 70 বৎসর, তাকবীরুল আপনার ছুটে নাই, আপনি আপনার আমল দিয়ে জান্নাতে চলে যাবেন একা একা, এত সহজ না। আপনার স্ত্রী, আপনার সন্তানের জবাবদিহিতাও কাল কিয়ামতের ময়দানে আপনার করতে হবে। যাই হোক, সময় খুবই কম, শুরুতেই বলেছি হজরত চলে আসলে আর আমি একটা মিনিট সময় নষ্ট করব না, কারণ আমি আপনাদের সামনে, আমি আপনাদের এলাকারই সন্তান, আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য বসেছি। অনেক দূর থেকে হজরত এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত, আমাদের এলাকার বিশেষ করে দোহার নবাবগঞ্জের সকল মানুষ হজরতকে অনেক মহব্বত করেন। আমি সেই ছোট্টবেলা থেকে হুজুরের নাম শুনতেছি যে হুজুর বয়ান করে, অলিউল্লাহ বিক্রমপুরী নামে একজন বক্তা আছে, অনেক ভালো। বিশেষ করে মহিলারা হুজুরের অনেক ভক্ত, বলে মা পাগল বক্তা বলে হুজরতকে। হজরতকে আমরা পেয়েছি, এটা আমাদের জন্য খুশ নসিব। বলে এত বড় বড় মেহমান আমাদের সমাজে আসে, আমাদের এলাকায় আসে, কিন্তু আমরা তাদের কদর করি না, আমরা তাদের ঠিকমতো মেহমানদারি করতে পারি না। আমরা মনে করি ভালো ভালো খাওয়াইলেই, বেশি বেশি হাদিয়া দিলেই মেহমানদারি না। সর্বপ্রথম আমাদেরকে আমাদের এই উপস্থিতি দেখাতে হবে। বলে হজরত হাজার হাজার মানুষের সামনে যারা বয়ান করে, তাদের অল্প মানুষের সামনে বয়ান করা খুবই কষ্টকর। বলে এই মাইকের আওয়াজ যাচ্ছে, এরকম বহুত হাজারো মানুষ আছে এই সমাজের মধ্যে যারা মাইকের আওয়াজ পাইতেছে, এই মেলার মধ্যে পর্যন্ত আসছে, কিন্তু এই রাস্তা পর্যন্ত ঢুকতে পারে নাই। কিন্তু এখন যদি মরণ হয়ে যায় তাহলে জনমের মতো এই জায়গায় শোয়াত হয়ে যাবে, কি বলেন ঠিক না? বলে তখন এই ব্যস্ততা কই যাবে, তখন এই শীত কই যাবে? এই জন্য সময় থাকতে সকলেই চলে আসি। অন্তত পক্ষে আজকের দিনটা আমরা এই জায়গায় ওয়াকফ করে দিই, কারণ আমাদের সকলের আত্মীয় স্বজন এই জায়গায় শোয়া, তাদের জন্য আমরা একটু দোয়া করি। আজকে যদি আমরা আমাদের পূর্বপুরুষদের জন্য দোয়া করে যেতে পারি, তাহলে আমাদের মৃত্যুর পরেও আমাদের সন্তানরা আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে, তারপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।